আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঘাস কাটতে এসেছি। 3 কামলা, দুটাই ভাতিজে। হ্যাঁ, তা আইসো তুমি। আমরা চাষা ভেজেছি। আচ্ছা আইসো গাইস, না আছে রোদ না আছে বৃষ্টি, তবুও যেন আজকে মেঘ মেঘ করছে। ঘাস খেলা কাটা যেত নাকি যাবো, ছোট ছোট আছে, হাঁটবো 10 মিনিট। হ্যাঁ চলো। প্রিয় বন্ধুরা দেখেন, আমাদের কৃষক ভাইদেরকে আইল ছাঁটা নিয়ে একটা প্রোগ্রাম করলে হয়, কে কত আইল ছাঁটতে পারে। দেখো এই আইলটা এর আগে কত চ্যাপ্টা ছিল, 1 ফিটের পর, আজকে মনে হচ্ছে 5 ইঞ্চি হইবে না জায়গাতে। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ কিছু পারুক চা না পারুক, বাংলাদেশের আইল চেপে খাইতে পারে, আর বাংলাদেশের মানুষ এখানেই পিছিয়ে যায়। আইলটা রাখবি, মানুষজন হাঁটাহাঁটি করবে তো না, এখানে আইল ছাঁটতে কে পারে কতটুক। অ্যাওয়ার্ড দেওয়া হইতো বাংলাদেশকে, তাহলে বাংলাদেশ 1 নম্বর হতো। এখন আবাদের মৌসুম চলছে, কাল থেকে সব আইল ছাড়তে ভিড়েছে, সব আবাদের জঙ্গলে। গাইস দেখেন, এক কৃষক ভাই ঘাস মারা বিষ মেরেছে, লাল করে দেয় ঘাস মেরে মেরে, না ঘাস মেরে না, বিষ মেরে মেরে লাল করে দেয় ঘাসটাকে। তো কৃষক ভাইরা এভাবেই দিন প্রতিদিন কাটায়, মাঠে আসে, মাঠ থেকে আবার বাড়ি যায়, এভাবে দিন কেটে যায়। আর একটা কথা বলি, ঘাস কাটার মূল কারণই হচ্ছে এই যে একটা প্রকৃতি, এই প্রকৃতিটা সবসময় দেখা যায় না। এই দেখো, এটাতে হাল বেয়েছে কালকে, আমি এই পাশে ঘাস কেটে গেছিলাম, সুন্দর ঘাস প্রচুর ছিল, কিন্তু হাল বেয়ে দিলে ঘাসটা মারা যাবে পরে, এটাই সার হয়ে ভালো হবে। কাটো এগুলোর ভিতরে। প্রিয় বন্ধুরা, একটা স্কোয়াডের ভিতরে যে কোনো একজন চালাক থাকে, আর হার খেয়ে 3 জনা স্কোয়াডের ভিতরে একটা চালাক আছে। দেখো এই যে একারোভাবে ঘাস কাটতে আসছে আর ভাই কিনে, একারোভাবে ঘাস কাটতে কত চালাক দেখে এলাম। হারা বস্তা লোড করছি, কামলা 2 কামলা দেয় যে ওখানে লোড করছে, এই যে এখানে লোড করছে। আর আমার ভাই কিনে হারকে ওখানে থুয়ে চলেছে এটা ঘাস কাটতে, কিছু কইবে এলা শুধু ঘাস কাটতে আসে পাঁপ, পাঁপ মানে বড় পাঁপ। এই যে বড় বড় ঘাস, তো বিশ্বাস হয় না, বড় বড় ঘাস। এই যে দেখো, দেখো মাগ এক হাত ঘাস, তাহলে বড় লয়। আর হারা কামলা ওখানে টুঙ্গনে ঘাস কাটছি, তো কাজ হবে? বস্তা আগে না খো, আর ইয়ার বস্তা আগে গেল এমন চ। এখানে আর বস্তা লোড করতে পারি না, ঘাস অল্প কাটে, আর ওই ডাল ভাতি যায়। আর ওই যে 4 লাখ চ্যাংরা ওটা যে ঘাস কাটছে, 4 লাখ, এর মতন 4 লাখ আছে। আর হারাই খাপা দুনিয়াতে আসবে। আর হাতের ভাতি কত 4 লাখ, বস্তাতে ঘাস আটে না, কই আরো ঘাস কাটবো, মানে ওর পেটের ভিতরে নিয়ে যাবে নাকি, ওই বস্তায় ভরে নিয়ে তার বাবার খাওয়াতে। হ্যাঁ, আমি তো ফাঁসে গেছি ঘাসে টিকাটা কি করবো গে, আল্লাহ কিভাবে নিয়ে যাবো গে, দেখা যাক কিভাবে নিয়ে যেতে পারি। ও এলে কালকে লেগে যদি আজ পাই না, কালকে লেগে যোগাই দেবে না, যে কালে এসে কোনটা কাটবো, ওইলে ঢুঁড়নু উঠে। আর ঢুঁড়তে তো ওর গুপ্ত ধন পেলে নু। বন্ধুরা অনেক কষ্ট, অনেক দূর থেকে, দেখো ওখান থেকে নিয়ে নেবে ব্যবস্থা। আমি ভাই কষ্ট বাবা, এই যে অবস্থা, ওরা ছেড়ে দিল আর আমি নিয়ে নেব। আর মাথা ব্যথা করতে লেগেছে, অত দূর থেকে এসে বাবা, অনেক দূর থেকে নিয়ে আসলাম।